আজকে চিন্তা করলাম যে একটা রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো। তো খালাকে বললাম, খালা একটু রুটি বানান। তো চালের গুঁড়ি দিয়ে উনি খালা রুটি বানাচ্ছে। খুবই সুন্দর রুটি বানাতে পারে খালা। আর এদিকে আমি মাংসের জন্য সব কিছু মশলা টশলা সব কিছু দিয়ে কষাচ্ছি। হাঁসের মাংস কিন্তু আপনার মশলা দিয়ে প্রচুর কষাতে হয়। প্রচুর কষানোর ফলে এটা কিন্তু টেস্টটা অনেক বাড়ে। দেন মাংসগুলো আমি দিয়ে দিলাম। হাঁসটা ভালোই ছিল, এটা প্রায় 1 কেজির উপরের মতো এখানে মাংস ছিল। দেন এটা আমি নিজেই রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন এটা কষানোর ফলে তেলটা উপরে উঠে আসছে। এর মধ্যে একটু রেস্ট নিলাম। তেলটা একেবারে যখন উঠে আসবে তখন আপনি এটা কিন্তু দমে রাখতে হবে মিনিমাম 40 মিনিট। 40 মিনিট আপনি দমে রাখলে কিন্তু এই মাংসটা সেদ্ধও হবে এবং এটা খুব ভালো টেস্ট হবে। এদিকে আমার রুটিও হয়ে গেছে। রুটিগুলো খুব দারুণ হয়েছে। আর মাংসের আরেকটা যেটা বিষয়, এটা কিন্তু ওই জিরা দিতে হয়। তো আমি জিরা বেটে নিচ্ছি। জিরাটা একটু টেলে বেটে এভাবে আপনার মাংসের মধ্যে দিতে হয়, কিন্তু মাংসের প্রচুর টেস্টটা অনেক বেড়ে যায়। এবং জিরার যে একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা কিন্তু আপনার খুব ভালো হয়। এদিকে রুটি ভাজা হয়ে গেছে, এখন খাবো। বিশ্বাস করেন এত টেস্ট হয়েছে যেটা বলার একেবারে বাইরে। খুবই মজা হয়েছে এবং খুব মজা করে আজকে আমি খেলাম, আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু বাসায় এই শীতের মধ্যে এটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজা।